এক নজর স্বামীকে দেখার জন্য 12 ঘন্টার জন্য ফেরলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। দেখতে পাচ্ছেন যার দাপটে কোনো এক সময় শিক্ষা ব্যবস্থা উলটপালট হয়ে যেতেন, এখন বর্তমান সময়ে তিনি নিরুপায় হয়ে গিয়েছেন। দীর্ঘ 1 বছর আগেও যে স্বামীর সঙ্গে একই সাথে ছিলেন এবং একই সাথে কুশল বিনিময় করেছেন এবং একই সাথে ঘুরতে বেরিয়েছেন, আজকে ওই স্বামীর মৃত্যুর সময় এসে তিনি ফেরলে মুক্তি পেয়েছেন এবং মৃত্যুর সময় এসেও তিনি তার জানাজায় উপস্থিত ভালোভাবে হতে পারেননি। ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় এটা আমরা এখান থেকে শিক্ষা করতে পারি এবং শিক্ষা নিতে পারি। দেখতে পাচ্ছেন যে কোনো এক সময় তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন, এমনকি শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে তাকে মন্ত্রিত্ব দিয়েছেন, তারপরে তার ভালোবাসা এবং তার ঘনিষ্ঠতার কারণে তাকে শিক্ষামন্ত্রীও দিয়েছেন। যারা এখন স্বপ্ন দেখেন যে আবার হয় বন্দুকের নল দিয়ে ক্ষমতায় যাবেন, না হলে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাবেন, তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা চায়। বিএনপি ও বিভিন্ন দলকে নিয়ে এরকম কটূক্তিমূলক বক্তব্য দিয়ে গিয়েছেন এই শিক্ষামন্ত্রী দীপুমণি। দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের সময় যিনি সরাসরি জড়িত ছিলেন ছাত্র জনতার বিপক্ষে। একটি সূত্রে জানা যায় যে সংসদ ভবনের সামনে ছাত্রদের উপরে অতর্কিত হামলা ও গুলি বিস্ফোরণের জন্য তিনি আদেশ দিয়েছেন এবং তিনি ওখানে এটার নেতৃত্ব দিয়েছেন। তবে এখন বর্তমান সময়ে তাকে সারা দিন রাত 24 ঘন্টাই কাদায় এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের কারণে এবং এই দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতাকে নিয়ে কটূক্তি করার কারণে এবং ভারতের দালালি করে যাওয়ার কারণে। যদিও আজকে তার চেহারা এবং ফেস দেখলে বোঝা যায় যে তিনি কতটা অসহায়ত্ব পালন করে রয়েছেন এবং কতটা অসহায়ত্ব হৃদয়ের ভিতরে গেঁথে নিয়েছেন, যার কারণে হচ্ছে তার চেহারা এবং তার দিক থেকে সকল কিছু মলিন হয়ে গিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় যে তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা এবং সুখে শান্তিতে ঘর সংসার করা। সেখানে দেখা যাচ্ছে আজকে স্বামী মৃত্যুবরণ করেছে, স্বামীকে দেখতে 12 ঘন্টার জন্য ফেরলে মুক্তি নিয়ে এসেছেন ডক্টর দীপুমণি। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ডক্টর দীপুমণি এরকম কিছু নৈরাজ্য সৃষ্টি করেছেন যেগুলো তার এলাকা হতে নিয়ে সকল স্থানের মানুষের কাছে উল্লেখযোগ্য এবং প্রমাণিত হয়ে গিয়েছে। তবে জানা যায় যে এখন বর্তমান সময়ে তিনি কারাগারে রয়েছেন, যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত ছাত্রদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে তার সরাসরি নেতৃত্ব থাকার কারণে এই জন্যই এখন বর্তমান সময়ে ওই সমস্ত মামলার কারণে তিনি জামিন পাচ্ছেন না। পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রী চায় যে তাদের দুঃখে সুখের সময় তাদের কাছে এবং পাশে থাকার জন্য। আজকে দীপুমণির দিকে তাকাইলে দেখা যায় তার হৃদয়টা কতটাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে স্বামীর জন্য এবং স্বামীও তার দিকে অনেকবার তাকিয়েছে এবং তাকে দেখার জন্য আদালতেও গিয়েছেন। একে অপরের প্রতি এতটা ভালোবাসা এবং খুনসুটি থাকার পরেও আজকে একে অপরকে সরাসরি দেখতে পারেননি এবং একে অপরকে ছুঁয়ে দেখতে পারেননি। তার কারণ হচ্ছে ক্ষমতা মানুষকে অন্ধ বানিয়ে দেয় এবং ক্ষমতা মানুষকে অনেক নিচু লেভেলে নিয়ে যায়।